বাড়ির লোক। ও যান। এবার গার্ডও রাখা হয়েছে, তার মানে রজত ভেতরে আছে আর সেখানেই সব নষ্টামি চলছে। মা, আমি তোমাকে বলেছিলাম না আমার সেই ভগবানের কথা, এই যে এই ঘরটা তোমার জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কোনো কোনো ত্রুটি রাখেনি। আমি তার কথা বলছি গো মা। জানো তো, এই পৃথিবীতে না শুধু কয়েকটা মানুষই সত্যিকারের ভালোবাসতে পারে, আর তাদের মধ্যে একজনের দেখা আমি পেয়ে গেছি মা। হয়তো তেমন মানুষকে সবাই ভালোবেসে ফেলে, তবে কি সেই মানুষটাকে আমিও ভালোবেসে ফেলেছি মা। কিন্তু মা, তাকে ভালোবাসলে তো সুপ্রিয়া দিকে ঠকানো হবে, আর আমি তো সুপ্রিয়া দিকে ঠকাতে পারবো না মা, পারবো না মা। আমি যে ভালোবাসার মানেই জানি না, কি হচ্ছে আমার সাথে এসব। এই দেবতার মতো মানুষটাকে যে আমি শুধু ভক্তির চোখে দেখবো ঠিক করেছিলাম, তাহলে কেন হচ্ছে এসব মা? কেন হচ্ছে? ও মা, আমার প্রশ্নের উত্তরটা দাও না। রাইয়ের মা শুয়ে, তার মানে রজত ওনাকে এখানে রেখে ট্রিটমেন্ট করাচ্ছে। মা, আমি কি ওনাকে ফোন করার আর সময় পেল না ওদা, না ধরলে তো পরে আবার ঝামেলা করবে। কেন ধরলেন? ওনাকে ভালোবেসে ফেলেছি। কি হয়েছে কি বলো? শোনো, রাগ পরে দেখিও। বোন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমাদের এক্ষুনি আসানসোলে চলে যেতে হবে। মানে হঠাৎ কি হয়েছে? এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। হ্যালো, আজকেই আসানসোল যাবে মানে? সম্ভব, কিছুতেই যাবো না। বোন তো লেগে যাবে। তুই আচ্ছা ঠিক আছে, যাবো। তুই আমার কথাটা শোন, তুই আমাকে ব্যাগটা দে। তুই আমাকে ব্যাগটা দে, তোর লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, ব্যাগটা বউ আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। বাবা রাখো এখানে, রাখো এটা। কেন রাখো। বড় বড় শোনো মা, এরকম করতে নেই। শোনো, তুমি তো সব বোঝো মা। হ্যাঁ বলো, সন্তানকে ছেড়ে মাকে যদি এভাবে চলে যেতে হয় তাহলে কি মার ভালো লাগে? হ্যাঁ, তারপর যদি সেই সন্তান অসুস্থ হয় তাহলে। কে অসুস্থ? হ্যাঁ, কে অসুস্থ? কার কার কথা বলছেন আপনি? বলুন। না মানে আমি তো না না মানে কি? হ্যাঁ, আপনি কাকে অসুস্থ বললেন? হ্যাঁ, আমাকে আমাকে অসুস্থ বললেন আপনি? না না না, একদম কথা বলার চেষ্টা করবেন না আপনি। আমি সব বুঝতে পারি। হ্যাঁ, সবাই, আপনারা সবাই ভাবেন আমি অসুস্থ। না, আমি অসুস্থ না। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? নামটা বলুন, তার নাম বলুন, নাম বলুন। আমি দিদিভাই, মাসিমা আমার কথা বলছে। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে হঠাৎ করে। অসম্ভব, আজকে তো বাড়ি থেকে বেরোতেই পারবো না দিদিভাই, অসম্ভব। ওহ বাবা। জিনি, তোমার শরীর খারাপ লাগছে কেন বলো তো? আমি বুঝতে পেরেছি, অনেকদিন তুমি নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে পড়ে আছো তো, তাই তোমার শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, দেখবে তুমি নিজের বাড়িতে ফিরে যাবে, তোমার শরীরটা একদম
ঠিক হয়ে যাবে, তাই না? কি বল? হ্যাঁ একদম ঠিক বলেছ মেজো বৌদি। জিনেদি শোনো না, আজকে তো বাংলা বছরের শেষ দিন, নতুন বছরটা তুমি না নিজের বাড়িতে গিয়ে কাটাবে। হ্যাঁ কিন্তু 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 নীলু, কি করা যাবে বলো? যেতে পারলে তো আমাদেরও ভালো লাগতো, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না তো। এই যে রজত গেল টিকিট আনতে, ও এখনো ফিরে আসেনি। কেন আসেনি? টিকিট পাওয়া যায়নি বলেই ফিরে আসেনি। সেই জন্য তাই জন্য না দাদা, কি যে বলেন আপনি না, সত্যি কি যে বলে, আসানসোলের টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না। এটা আমাদের শুনতে হবে। আচ্ছা মেনে নিলাম, আসানসোলের টিকিট পাওয়া যায়নি, নো প্রবলেম। আরে বাবা, আমাদের বাড়ি গাড়ি আছে তো, আমরা সোজা গাড়ি নিয়ে চলে। কি বলে দিদি? একদম ঠিক কথা বলেছো দুর্বা, বাড়িতে গাড়ি আছে তো। সেই বুদ্ধিটা আমার মাথায় কেন এলো না আগে? রজতকে যেতে হতো না শুধু শুধু। হ্যাঁ, গাড়ি করে সবাই যাবে। ও মামা, তোমরা গাড়ি করে যাবে সবাই? হ্যাঁ আমার মনে পড়ে গেছে, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, আমরা তো একবার গাড়ি করে গিয়েছিলাম। হ্যাঁ কি না? কি শোনান মনে নেই? মনে আছে? আর দেরি করো না, চলো গাড়িতে। হাড়িটা দে না আমাকে। ঠিক আছে ঠিক আছে। ও কি যে করে এরা। ও দাদা, হাড়িটা দে। পরিষ্কার রাস্তা, একদম প্লেন, এসি গাড়ি, ঠান্ডা। চলুন 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 চলুন। স্যার আপনারা চলে যাচ্ছেন? শুনুন, আপনি এরকম বাইরে বাইরে থাকবেন না, আমার মায়ের কাছাকাছি থাকবেন না। আমি আবার আসবো। দেরি হয়ে যাচ্ছে, চলুন। হ্যাঁ চলুন। কোথায় যেন দেখেছি এই দুলটা, কিন্তু এখানে তো কারোর কানে এই দুল দেখলাম না। কি হলো? চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। সরি, আসতে চালাচ্ছি, কিন্তু ওখানে কি হলো কে জানে। না না, আস্তে চালাতে হবে না। ম্যাডাম আবার কি করলেন ওখানে, আপনি বরং একটু সাবধানে চালান। আপনি কি কিছু ভাবলেন? মানে সুপ্রিয়ার বাড়ির লোকেদের যাওয়াটা কিভাবে আটকাবেন? তখন থেকে তো সেটাই ভাবছি, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না। আসলে ম্যাডামের সমস্যাটা এত অদ্ভুত, ওনাকে নাকি মায়ের জন্য কষ্ট পেতে হবে, আর তার জন্য উনি মাকে দূরে পাঠাবেন। আরে বাবা, আমি কি আর ইচ্ছে করে নিজের মাকে দূরে রেখেছি? কিন্তু সেটা তো ম্যাডামকে বলতেও পারবো না। এক সেকেন্ড দাঁড়ান তো। হ্যাঁ, কি হয়েছে? দাঁড়ান না। ম্যাডাম ওনার মার জন্য কষ্ট পেতে চান। পেয়েছি, ম্যাডামের মাকে আটকানোর বুদ্ধি পেয়েছি আমি। চলুন। আসলে অনেক জিনিস আছে তো, তাই এত ভারী। আরে দাদা ছাড় না, আমায় দে। আরে বাবা ছাড় না। ছাড়বো কেন? ছাড়বো কেন? আমার কি বয়স হয়ে গেছে? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? হ্যাঁ ভগবান। না না, পাড়ার মোড়ে ভগবানটাকে ডাকতে হবে না, আমি একাই কাঁপি। বৌমা তাড়াতাড়ি চলো, ওঠো ওঠো। যে যখন যেতে দাও না। বড় বৌদি দাও, আমার হাতে তুলে দাও, আমি নিয়ে নিচ্ছি। তুমি নেবে? হ্যাঁ, তোমার যদি আপত্তি না থাকে তবে। আপত্তি থাকবে কেন? আমি তো জানি তোমরা সবাই আমাকে সাহায্য করছো যাতে আমি আমার মায়ের কাছ থেকে দূরে থাকি, তাই না? দাও দাও দাও, তুলে তুলে দাও। আমি ছেড়ে দাও। আমি আরো নিয়ে আসছি। দাও দাও, ঠিকই দাও। মেজো বৌদি, জানো মা, কালকে আমাদের স্কুলে পয়লা বৈশাখের ফাংশন। এত আনন্দ করছিস কেন? ওই ফাংশনে তো শুধু গার্জেনদেরই যেতে হয়, তো আমাদের মাই যায় না। এইবার তো মা যাবে। হ্যাঁ রে গুড়িয়া গুবলাই, আমি তোদের স্কুলে যাব। গুড়িয়া গুবলাই স্কুলে যাচ্ছি না, তার একটা বিশেষ কারণ আছে। গুড়িয়ার টিচার ওকে শায়েস্তা করতে হবে। কি?